আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতা চিংড়ি মাছের দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা বানাতে আমাদের লাগবে একদম ফ্রেশ ধনেপাতা এক আটি। আমি এখানে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এছাড়া লাগবে আমাদের চিংড়ি মাছ, আর লাগবে কুচনো পেঁয়াজ, গোটা রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর লাগবে সামান্য সর্ষের তেল, আর নুন হলুদ তো আছেই। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। আমি এখানে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেলটা। এবার আমি এই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে, তারপর দিয়ে দেব চিংড়ি মাছগুলো কিন্তু আগের থেকে নুন হলুদ মাখানোর দরকার নেই। কড়াইতে দেওয়ার পরেই আমরা নুন হলুদটা অ্যাড করব। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ, আর দেব সামান্য পরিমাণে লবণ। এবার এই চিংড়ি মাছগুলো কিছুটা ভাজা ভাজা করে নেব, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অ্যাড করব। চিংড়ি মাছটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দেব রসুন, দেব শুকনো লঙ্কা, আর এখানে আমি দেব কাঁচা লঙ্কা। এছাড়াও এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে একটু ভেজে নেব। তেল কিন্তু খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই। এবার দিয়ে দেব আমি সামান্য একটু মিষ্টি। এবার এই সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু গ্যাস মিডিয়াম রেখেই করবেন, হাই ফ্লেমে দিলে সমস্তটা পুড়ে যেতে পারে। হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি এইটাকে বেটে নেব। আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডারে না করে এটাকে যেন শিলপাটায় করলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। আর আপনারা তো জানেনই শিলপাটার একটা আলাদাই টেস্ট। এবার ভালো করে আমি সবটা বেটে নেব। আমার কিন্তু অলমোস্ট প্রায় ভর্তা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। ধনেপাতা চিংড়ির ভর্তা কিন্তু আমার এখানে একদম রেডি।
এইবার সব শেষে আমরা এই ভর্তার মধ্যে ওপর থেকে দিয়ে দেব সামান্য কিছুটা সরষের তেল। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে এই রেসিপিটা, জাস্ট জমে যাবে। জানাবেন কেমন লাগলো আমার রেসিপি।